পদত্যাগ করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার। এই মুহূর্তে দুদক কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। তিনি সেখান থেকে বিস্তারিত জানাবেন। আদিত্য, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। ঠিক কি কারণে এই পদত্যাগ জানতে পেরেছেন কিনা? নানা গুঞ্জন, নানা উৎকণ্ঠা ছিল। আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন দপ্তরে এবং গুরুত্বপূর্ণ জায়গায় পরিবর্তন হয়েছিল। তো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনে পরিবর্তন হচ্ছে কিনা, অর্থাৎ এখানে শীর্ষ নেতৃত্ব দুদক চেয়ারম্যান এবং যে দুই কমিশনার আছেন তারা পরিবর্তন হচ্ছেন কিনা, এই নিয়ে নানা রকম গুঞ্জন ছিল এবং এক পক্ষ বলছিল যে তারা তাদের শপথে বহাল থাকছেন এবং পরিবর্তন হচ্ছেন, এবং আরেকটি পক্ষ বলছিল যে যেহেতু নতুন রাজনৈতিক সরকার, নতুন পট পরিবর্তন হয়েছে, তাদের হয়তো এখান থেকে বিদায় নেওয়া লাগতে পারে। তো এমন নানা গুঞ্জন এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে সবশেষ যেটি জানতে পেরেছি তাদের কাছে, এখানে কমিশনের কাছে, অর্থাৎ চেয়ারম্যান এবং কমিশনার দ্বয় যে দুজন কমিশনার আছেন তাদের কাছে বার্তা এসেছে ক্যাবিনেট থেকে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যে আজকে তাদেরকে যাওয়ার জন্য বিকেলের মধ্যে, এবং কি তারা যেটি জানিয়েছেন যে তারা পদত্যাগের জন্য, আমি ব্যক্তিগতভাবে ক্যামেরার বাইরে যে তিন কমিশনের এক সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এখনো পর্যন্ত তাদের যে মনোভাব রয়েছে এবং তারা পদত্যাগপত্র লিখে যাচ্ছেন এবং তারা ক্যাবিনেট সচিব রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, পরবর্তীতে তারা সেখানে পদত্যাগপত্র জমা দিবেন। আপনি জানেন যে গত বছরের ডিসেম্বরে দুই প্রধান, এখানে যে প্রধান অর্থাৎ দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ কমিশনার হিসেবে নিয়োগ পান ওই বছরের ডিসেম্বর। এর আগে আলী আকবর আজিজি যোগদান করেন 11ই ডিসেম্বর আর হাফিজ আহসান ফরিদ যোগদান করেন 15ই ডিসেম্বর। এবং সবশেষ যে কমিশনটি রয়েছে আব্দুল মোমেনের কমিশন 2024 সালের 12ই ডিসেম্বর চুক্তিভিত্তিক হিসাবে এখানে আসেন, অর্থাৎ চুক্তিভিত্তিক বলতে তিনি চুক্তিভিত্তিক সচিব হিসাবে ছিলেন, এর আগে দায়িত্ব পালন করেছিলেন, এবং সেখান থেকে তিনি পরবর্তীতে ডক্টর আব্দুল মোমেন দুদকের চেয়ারম্যান হিসাবে এখানে দায়িত্ব পালন করেন, এবং তার সাথে নিয়ম অনুযায়ী দুদক চেয়ারম্যান যে দুই কমিশনার থাকেন, দুই কমিশনার সহ অর্থাৎ ডক্টর আব্দুল মোমেনের কমিশন দায়িত্ব এখানে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত হয়ে তারা দায়িত্ব পালন করছিলেন। তো এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই কারণে নানা গুঞ্জন এবং উৎকণ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা পদত্যাগ করছেন। এবং সবশেষ আজকে তারা কিছুক্ষণের মধ্যে যেটি জানতে পেরেছি, তারা দুদকের যে প্রধান কার্যালয় থেকে তারা বের হবেন এবং সচিবালয়ে যাবেন, সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের যে সচিব রয়েছে তার সঙ্গে কথা বলবেন এবং তাদের পদত্যাগপত্র দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। তো আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাকে একটু আগে যেটি জানিয়েছিলাম যে আমি একজন তিন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে কথা বলেছিলাম এখানে দুদকের, তিনি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলছেন যে, আমি বললাম যে কেন পদত্যাগ করতে যাচ্ছেন, কোনো যৌক্তিক কারণ আছে কিনা, তিনি বলছেন আসলে এটি লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সরকারের অভিপ্রায় আমরা করতে যাচ্ছি এবং সবকিছু সিদ্ধান্ত নির্ভর করছে, যেহেতু আমরা মন্ত্রী পরিষদ বিভাগের থেকে আমরা নিয়োগপ্রাপ্ত, সেই কারণে আমরা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এখন বলা হচ্ছে, তো সেই কারণে তারা প্রস্তুতি নিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি এখানে যে দুদকের যে চেয়ারম্যানের গাড়ি রয়েছে ডক্টর আব্দুল মোমেনের গাড়ি, তিনি এই গাড়িটি এখন ভেতরে ছিল, কিছুক্ষণ আগে এই গাড়িটি যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। তবে যেটি জানতে পেরেছি যে তিনি এখন নয়, ঠিক 2:30টার দিকে তিনি বের হতে পারেন, অর্থাৎ যাতে বিকেল 3টার মধ্যে তার গাড়িটি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছাতে পারে, সে অনুযায়ী সেরকম প্রস্তুতি রয়েছে। তো আপনি যেটি বলছিলাম যে এটি ডক্টর আব্দুল মোমেনের 7ম কমিশন, সেই 7ম কমিশন দুর্নীতি দমন কমিশনে দায়িত্ব পালন করছে। এবং আসলে সবচেয়ে যেটি বিষয়, এর আগে যে ডক্টর মঈনুদ্দিন আবদুল্লাহর কমিশন ছিল, যেটি গত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করেছিল, সেটিও পূর্ণকালীন দায়িত্ব পালন করতে পারেনি, এবং ইন্টারিম অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় যে ডক্টর আব্দুল মোমেনের কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটিও আসলে যদি পদত্যাগ পত্র জমা দেন তাহলে তারা পূর্ণকালীন অর্থাৎ একটা কমিশন 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয় চেয়ারম্যান এবং কমিশনার দ্বয়, এবং সেই কারণে তাদেরও পূর্ণ মেয়াদ শেষ করতে পারছেন না। এবং দুদক চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের যে বিষয়টি, এখানে একটি বাছাই কমিটি হয়, সে বাছাই কমিটির ভিত্তিতে পরবর্তী
পরবর্তী চেয়ারম্যান এবং কমিশনার দ্বয়, দুইজন কমিশনারকে নিয়োগ হবেন সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তো দুদকের প্রধান কার্যালয় থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। তো কিছুক্ষণ পরে যখন তিনি সচিবালয়ের উদ্দেশ্যে অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে চেয়ারম্যান এবং দুই কমিশনার দ্বয় বের হবেন, তখন আরো বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। হিমেদ্রি, এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ আপনাকে।